আপনি কি লিকুইড নিয়ে ভাবছেন? মহিলাদের ঋতুস্রাব নিয়ে, সাদা ঋতুস্রাব, যেটা এটা নিয়ে আর চিন্তা করবেন না। আপনাদের আমি আজকে যে একটা ট্রিটমেন্ট দিব, এই ট্রিটমেন্ট ফর্মুলাটা 7 থেকে 10 দিন এটি ফলো করলে বা এটি অনুযায়ী ওষুধগুলো সেবন করলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, লার্নিং টিভি থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে যে টপিকসটা নিয়ে আসছি সেটা হচ্ছে লিউকেরিয়া ডিজিজ। লিউকেরিয়া কি? লিউকেরিয়া একটা সাদা স্রাব, আঠালো হয়, গাঢ় আঠালোর মতো হয়, যেটা মহিলাদের জনুদার থেকে নিঃসরণ হয়, খারাপ লাগে। অনেকে দুশ্চিন্তা করেন এই লিউকেরিয়া নিয়ে, কিন্তু আপনারা দুশ্চিন্তা করবেন না, এটা নর্মালি হবে, কিন্তু বেশি হওয়াটা ঠিক না। বেশি যাদের সমস্যা তাদের নিয়ে আমি কথা বলতেছি। তো কারণসমূহ, এটা কি কি কারণে হয়? জন্মের পর শিশু কন্যা লিকুইরিয়া হতে পারে যদি মায়ের কাছ থেকে অ্যাস্ট্রোজেন হরমোন কম পায়। অ্যাস্ট্রোজেন একটা মহিলাদের হরমোন, সেটা যদি কম থাকে শিশুকন্যা, তো শিশুকন্যা লিকুইরিয়া হতে পারে। এতে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। প্রাপ্তবয়সের ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণের সময় লিকুইরিয়া হতে পারে। প্রাপ্তবয়সে বা অ্যাডাল্ট বয়সে 17, 18, 20, 25 এরকম বয়সে ডিম্বাশয় থেকে যখন ডিম্বাণু নিঃসরণ হয় তখন লিকুইরিয়া হতে পারে। দুর্বল স্বাস্থ্য, অপুষ্টি, ভিটামিন, প্রোটিন ও ক্যালসিয়ামের অভাবে, রক্ত শূন্যতা, কিডনি অসুখ, যক্ষা, বিষণ্ণতা থেকে হতে পারে লিউকেরিয়া। বিষণ্ণতা হচ্ছে অধিক পরিমাণ ডিপ্রেশন, চিন্তা, এই ইত্যাদি থেকেও লিউকেরিয়া হতে পারে। আরেকটি হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পিল, যেমন ফেমিকন 28, নরেট 28, মিনিকন, বিভিন্ন ধরনের জন্ম নিয়ন্ত্রণ আছে, এই পিল থেকে হতে পারে। আর কি হতে পারে? প্রপার্টিকের কারণেও হতে পারে লিউকেরিয়া। মোস্ট ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাস দ্বারাও লিউকেরিয়া সংক্রমণ হয়ে যায়। কেন হয়ে যায়? যেখানে স্যাঁতস্যাঁতে ভেজা থাকে, ময়লা থাকে, অপরিষ্কার থাকার কারণে হতে পারে। সেই অ্যান্টিফাঙ্গাসগুলো হচ্ছে জীবাণুজনিত কারণে হতে পারে, যেমন ক্যান্ডিডা ট্রাইকোমোনাল ভ্যাজাইনাসিস। এটি বড় বড় অ্যান্টিফাঙ্গাস, এইসব দ্বারাও হতে পারে। এলবিকানোসস এবং নাইসেরিয়া, গনোরিয়া ইত্যাদি জীবাণু দ্বারা লিউকেরিয়া হতে পারে। তো আসলে এবার আমরা সিনড্রোম বা লক্ষণ আপনাদেরকে একটু দেখে পরে শোনাবো। যখন এই লিউকেরিয়া হবে তখন অবশ্যই মা বোনদের কি হবে? শরীর দুর্বল, মাথা ঘোরা, খাবারের অরুচি ইত্যাদি উপসর্গ হতে পারে। অরুচি হবে, মাথা ঘুরবো, শরীর দুর্বল হবে, তলপেটে কোমরে ব্যথা হতে পারে বা পিঠে ব্যথা হবে, ঘন ঘন প্রস্রাবের ব্রেক এবং প্রস্রাবের জ্বালাপড়াও হতে পারে, জ্বালাপড়াও হবে। এবার আমি আপনাদেরকে প্রতিকার সম্পর্কে কিছু লিখিয়ে দেখাবো। প্রতিকার কি, এখান থেকে আপনারা কিভাবে পরিত্রাণ পাবেন বা আপনারা ছাড় পাবেন। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। কুসুম গরম পানি ও কম ক্ষারযুক্ত সাবান ব্যবহার করতে হবে। কোনো রকম সুগন্ধি স্প্রে ব্যবহার করা যাবে না। একাধিক পুরুষের সঙ্গে মেলামেশা করা যাবে না। পুষ্টিকর খাবার ও পর্যাপ্ত পানি খাবেন। খাবারের তালিকায় যেন রসালো ফল ও শাকসবজি থাকে, এইসব জিনিস মেনে চলবেন আপনারা, তাহলে আপনারা এখান থেকে পরিত্রাণ পাবেন। আমি আপনাদেরকে ট্রিটমেন্ট দিব আজকে লিউকেরিয়ার জন্য 100%। মা যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, এই ট্রিটমেন্ট আপনারা অবশ্যই ফলো করবেন ইনশাআল্লাহ। 7 থেকে 10 দিনের মাথায় ইনশাআল্লাহ রোগী আরোগ্য লাভ করবে। ট্রিটমেন্ট হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 mg 1 বেলা।
5 দিন টানা 24 ঘন্টা পর পর একটা, মোট 5 দিন খাবেন। এরপর অ্যান্টিফাঙ্গাস হিসাবে যে ড্রাগ হিসাবে ফ্লুকোনাজল 50 mg বা 50 mg একবেলা টানা 10 দিন প্রত্যেক দিন একটা খাবেন সিঙ্গেল ডোজ। এরপর হচ্ছে আপনারা সাপোজিটরি ভিক্যাপ একবেলা প্রতি রাতে একটি করে। তবে হ্যাঁ, এই যখন আপনারা যৌনিদ্বারে প্রবেশ করাবেন অবশ্যই স্বামীর সঙ্গে মেলামেশা করা বা সহবাসে যাওয়া যাবে না, নিষেধ। যেহেতু আপনি এই সাপোজিটরি যৌনিদ্বারে প্রয়োগ করতেছেন, অতএব এই কয়েকদিন আপনাকে স্ত্রীর সঙ্গে মেলামেশা থেকে বিরত থাকতে হবে, বা আপনিও স্বামীর সঙ্গে মেলামেশা থেকে অবশ্যই বিরত থাকবেন না। এখানে আছে মেট্রো 400 mg। এই মেট্রো হচ্ছে অ্যান্টিপ্রোটোজোয়া, যেটা অ্যান্টিফাঙ্গাস এবং প্রোটোজোয়ার জন্য প্রতিরোধ করে। এই মেট্রো আপনারা 3 বেলা খাবেন 7 থেকে 10 দিন। এই মেট্রো 2-1 দিন খেয়ে বাদ দিবেন তা নয়, মেট্রো রেজিস্ট্যান্স করে, পরবর্তীতে মেট্রো আপনার কাজ করবেন। অতএব 7 থেকে 10 দিন আপনাকে টানা কোর্স কমপ্লিট করতে হবে। এরপর আপনি খাবেন চুলকায়, অবশ্যই চুলকায়, তাহলে ইন্টেস্টাইন হিসাবে ফেন্ট্রোফেনাডিন একবেলা, আর গ্যাসের অবশ্যই গ্যাস তার সঙ্গে আপনারা অ্যাড করবেন। ইপিআই হতে পারে সেটা সার্জেল 20 বা 40 বা ম্যাক্সপোর্ট 20। আর তারপর সিরাপ মাস্তুদিন 2 চামচ করে 3 বেলা হালকা গরম পানির সাথে খাইতে হবে। তো এই ছিল আমার ট্রিটমেন্ট, প্রতিকার এবং কারণসমূহ। তবে আপনারা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, 100% সুতি কাপড় পরিধান করবেন এবং শুকনো কাপড় পরিধান করবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ইনশাআল্লাহ আপনাদের পিলিয়ে থেকে আপনারা পরিত্রাণ পাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে পাইতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।